দীর্ঘদিন ধরেই খারাপ আছে, প্রায় 50 বছর ধরে। এখান থেকে ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারে না, অসুস্থ রোগীরাও যেতে পারে না, ভীষণ অসুবিধা হয়। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে প্লাকার্ড হাতে রাস্তা অবরোধের সামিল হলো মহিলা থেকে পুরুষ। তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের মঙ্গলাটি এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, মঙ্গলাটির মোড় থেকে মোচার মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। কোথাও ইট উঠে বড় গর্তে পরিণত হয়েছে, কোথাও রাস্তা ভেঙে পুকুরে চলে গেছে, আবার কোথাও বর্ষায় কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে গেছে। বহু বছর এই রাস্তা সারানো হয় না। ছাত্রছাত্রী, অসুস্থ রোগী থেকে শুরু করে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে। রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। অবশেষে আজ এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে বাধ্য হলো। যদিও এ বিষয়ে রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন, ওই এলাকায় একটু সমস্যা আছে, পুজোর পরই ওই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে, প্রায় 50 বছর ধরে। এখান থেকে ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারে না, অসুস্থ রোগীরাও যেতে পারে না, ভীষণ অসুবিধা হয়। গাড়ি ঘোড়া যেতে পারে না, সব পড়ে যায়, যেতে সবাই সব পড়ে চলে যায়। সেই জন্যে আর বর্ষাকালে তো মোটেও যাওয়া যায় না, অসুস্থ হয়ে যায়। 70,000 মানুষ সেখানে চলাফেরা করে, কিন্তু সব দিকই সব রাস্তা হয়েছে, কিন্তু আমাদের দিকটা হয়নি। বিডিও ও পঞ্চায়েতে অঞ্চলে সবাইকে বলা হয়েছে, কিন্তু তারা কেউ কিছু করেনি। তাই জন্য আমরা এটা করেছি। এই গাড়ি নিয়ে এসেছিলাম, ভিতরে একটা পেশেন্ট নিয়ে আসতে হবে আমাকে। তার সামনেই তো দেখতে পাচ্ছেন কত বড় খারাপ এখানটা। বাম সাইডে আবার পুকুর আছে। 2 ফুট রাস্তা এখন দেখতে পাচ্ছি যাওয়ার মতো। এই 2 ফুটের রাস্তা দিয়ে আমি কি করে যাব? এখন তো চিন্তা করছি আমাকে বিকল্প পথ কি আছে সেটা বেছে নেওয়ার জন্য। তো যেতেই পারছি না আমি। খালি এইখানটাতে নয়, ওই দিকে ওই 2-3 জায়গাতে এমন খারাপ অবস্থা পেরিয়ে এসেছি, আর এইখান দিয়ে তো যেতেই পারছি না। ওই দিকে তবু কোনো রকমে যেতে পারলাম। এখন দেখি কি করা যায়। এরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে দিনকে দিন চলতে হচ্ছে। আমার নাম রিন্টু সরকার। এটা আমাদের দুটো পঞ্চায়েত মিলে, মানে বরুণহাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েত এবং পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত, এই দুটো পঞ্চায়েত মিলে একটা স্কিম দেওয়া আছে। আমরা রাজ্জাক শেখের বাড়ি হইতে আকবরগাজী বাড়ি পর্যন্ত ভায়া একটা লিঙ্ক রোড করা হয়েছে। ট্যাংরা তালাপাড়া এপি স্কুল পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা। এই এলাকার স্কিমটা আমরা জেলা পরিষদে দিয়েছি এবং পুজোর পরপরই এই কাজটা শুরু হয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের পঞ্চায়েতের স্কিম দেওয়া আছে, ছোটখাটো স্কিম, এর মধ্যেও কাজ করা হবে। ওখানে ওই দিকে একটু সমস্যা আছে, আশা করছি পুজোর পরপরই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবুল কালাম, প্রধান, বরুণহাট রামেশ্বর গ্রাম পঞ্চায়েত। প্রতিবাদ চলছে, চলবে। আমাদের উত্তর সরকার রাস্তাটা 20 বছর খারাপ, সারাই হচ্ছে না, চলবে। অবিলম্বে রাস্তা করতে হবে। অবিলম্বে রাস্তা চাই। খারাপ রাস্তা ভালো করার দাবিতে আন্দোলন করছি, চলবে। উত্তর সরকার পাড়া রাস্তা খারাপের আন্দোলন চলবে।